পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত। সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধুবান্ধব দাদাভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনে একটা ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি। একটা মেয়ে তার গার্জেন রানিং বলবো না, গত সপ্তাহে আমাকে দেখিয়ে গেছেন। মেয়েটি যথেষ্ট ভালো পড়াশুনো করছে বর্তমানেও। একমাত্র সন্তান, একমাত্র মেয়ে। পড়াশুনোর সূত্রে সে বর্তমানে এখন চেন্নাইতে আছে। বয়স মাত্র 22 বছর। মেয়েটি লাস্ট 3 বছরের আগে খুব ভালো ছিল, ভীষণ ভালো। মা যা বলছে একদম বাধ্য সন্তান, বাবা যা বলছে একদম ভেরি 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 কি বলবো, অনেক গুড। কিন্তু এই 3টে বছর ওর মধ্যে একটা পরিবর্তন আসে। সেই পরিবর্তনটা বাড়তে বাড়তে আজকের দিনে, মানে গত সপ্তাহের কথা বলছি, যখন আমার কাছে এলো তখনও পর্যন্ত যেটা দেখলাম, ছকটা আমি দেখলাম এবং মাও আমার সঙ্গে শেয়ার করলো, বাবাও শেয়ার করলো। বাবাকে সহ্য করতে পারছে না, মাকে সহ্য করতে পারছে না, উল্টো পাল্টা মায়ের সঙ্গে বিহেভিয়ার করছে। রাগ, জেদ, কথা শুনবো না মানে শুনবো না, ওর সঙ্গে মিশতে বারণ করেছে তো মিশবই, ঠিক এই রকম একটা জায়গা। ঘটনার সূত্রপাত অন্য জায়গা থেকে স্টার্টটা নিয়েছে, সেটা নিয়েছে ঠিক 2.5 বছর আগের। একটা 22 বছরের মেয়ে, বর্তমানে 22 বছর, ঠিক 2.5 বছর আগে যখন তার 19+, সেই সময় সে একটা ভালোবাসা। কিন্তু সেই ভালোবাসাটা একটু অন্য রকমের। দেখুন, আমরা প্রত্যেকটা মানুষ চাই, প্রত্যেকটা ফ্যামিলি চাই একটা সেম লেভেলে থাকার। হ্যাঁ, এটা আমরা মানে কখনো কখনো তো মুখ দিকে বলি না, আমরা কি বলি, হ্যাঁ হলে ভালো, কিন্তু ভেতরে আমরা প্রত্যেকে বলি সেম একটা লেভেল। এখনকার সময়ও যেটা মান্যতা আমরা দিই না, কিন্তু আমরা প্রত্যেকে কিন্তু কম বেশি মানি। সেটা কি, ওই সমাজ, ধর্ম, বর্ণ। বিবাহের ক্ষেত্রে আমরা পর্দার আড়ালে হোক আর পর্দার সামনে হোক, অনেকে আছি মানতে চাই না। হ্যাঁ, বেসিক্যালি এটা বাস্তব কথা। আমরা অনেক সময় বলি তো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কথাগুলো আমরা বলি, হ্যাঁ আমরা সত্যি বলি, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি অনেকেই আছি, অনেক ফ্যামিলি আছে যেটা কিন্তু মানে পর্দার আড়ালে আমরা কিন্তু এগুলো মানে ঠিক করি না। ঠিক মেয়েটি এমন একজনের সঙ্গে ভালোবাসার সম্পর্কে আবদ্ধ হয় যেটা ওই ফ্যামিলিও মেনে নিতে মানেনি। সমস্যার সূত্রপাত ওইখান থেকে আসবো, আজকে আলোচনায় থাকবো, এবং যে আলোচনা আজকে করবো একদম প্র্যাকটিক্যাল লাইফ, যেটা আপনার সন্তানের সঙ্গে হতে পারে। একটা জীবন কিরকম পর্যায়ে চলে যায়, একটা ফ্যামিলি কি পর্যায়ে চলে যায়, আজকে সেটাই বলবো, এবং সেখান থেকে বেরোনোর উপায়টা আমি বলবো। নমস্কার। দাদা। আপনি কোথা থেকে বলছেন? দক্ষিণশ্বর। সেটি কোথায় বলুন তো, কোন জেলা? হ্যাঁ, কোন জেলা, কোন ডিস্ট্রিক্ট বলছি? কোন জেলা, কোন ডিস্ট্রিক্ট? দক্ষিণ 24 পরগনা। কার বিষয়ে জানতে চাইছেন? আমার নিজের বিষয়ে জানবো। আপনার নামটা আমায় বলুন। আমার নাম দেবু হাজরা। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 8/5/1990, সময় রাত্রি 10টা। জন্মস্থান কোথায়?
জনসন ওই দক্ষিণ জায়গাতে দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর? দক্ষিণেশ্বর তো উত্তর চব্বিশ মানে কলকাতার মধ্যেই তো। কলকাতার মধ্যে, হ্যাঁ। তাই বলুন। আপনি যে ডেট অফ বার্থ বললেন 8 তারিখ 5 মাস 1990 সাল, জন্মবার হলো মঙ্গলবার, হ্যাঁ হ্যাঁ রাত্রি 10টা, হ্যাঁ। জন্মস্থান হলো কলকাতা, তুলা রাশি, ধনু লগ্ন, সাথী নক্ষত্র, দেবগণ, বর্তমানে শনির মহাদশা, শুক্রের অন্তর্দশা। কর্ম নিয়ে তো প্রবলেম দেখতে পাচ্ছি, যেখানেই কাজ করছেন অনেক দিন ধরে কাজ করছেন, ঠিক না ভুল? ঠিক আছে, একদম ঠিক আছে। যেখানেই কাজ করছেন অনেক দিন ধরে কাজ করছেন, নাম্বার 1, নাম্বার 2 সেই অনুযায়ী কিন্তু স্যালারি নেই। স্যালারি নেই, ঠিক বলেছেন। ওই জন্য আর একটা কথা আপনাকে বলি, বিয়ে ধর ব্যাপারটা লাইনটা কেমন দেখুন তো। সেটা তো অবশ্যই বলবো, যেখানেই কাজ করছেন কাজের জায়গা থেকে যেভাবে পরিশ্রম করছেন সেইটা কিন্তু ভালো নয়। বিবাহ 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 হ্যাঁ, বিবাহ ভালো হবে, অসুবিধে নেই, বিবাহ ভালো হবে, কিন্তু প্রচুর শত্রু থাকবে। বিবাহ ভালো, অসুবিধে নেই, সব ঠিক আছে, কিন্তু প্রচুর শত্রু থাকবে। কর্মের পরিবর্তন হবে, 2 বছর টাইম নিন, একটু ভালো জায়গায় খোঁজ খবর রাখুন। তবে যেখানে কাজ করছেন আপনার সঙ্গে যারা আছে খুব ভালো মানুষ, মানুষ ভালো, সে বিষয়ে আমার কোনো ডাউট নেই, কিন্তু পরিশ্রম অত্যাধিক, সেই অনুযায়ী স্যালারি কম। না, বিয়ে থা হয়ে যাবে, ওটা কোনো বিষয় নয়। তবে পারিবারিক দিক থেকে মানে প্রচুর গোপন শত্রু আছে, পারিবারিক দিক থেকে প্রচুর গোপন শত্রু আছে। আর একটু হেলথ নিয়ে একটু সচেতন থাকবেন, হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু থাকবেন, ঠিক আছে? ঠিক আছে, ওকে, ধন্যবাদ। যে বিষয় আজকে আলোচনা শুরু করলাম, এই যে প্রেম, প্রণয়, ভালোবাসা, সেই জায়গা থেকে সমস্যাটা তৈরি হয়েছিল, এবং তারপর থেকে সেই মেয়েটা এমন হয়ে গেছে টোটাল বাড়ির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা, একদম টোটালি বিদ্রোহ ঘোষণা। এবং মেয়েটার আরেকটা মানে অবলম্বন হয়েছিল, সে স্কলার পায়, সুতরাং বাড়ি থেকে টাকা পয়সার দরকার নেই, যেটা পাচ্ছি সেখান থেকে আমি চলবো, এই একটা যে জায়গা, রাগ জেদ প্রচণ্ড প্রচণ্ড, এবং টোটালি বর্তমানে চেন্নাইতে আছে, এখন পড়াশুনো সূত্রেতেই আছে, বাড়িতে ফোন করছে না, মা কান্না করছে, মাকে উল্টো পাল্টা বলছে। ছকটা যখন আমি ফেললাম, এই ছকটা যখন আমি ফেললাম, তার যে ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ আমাকে যেটা দিল, ছকটা যখন ফেললাম 2021 সালের মে মাসে তার শনির 7.5 শুরু হয়েছিল। 7.5 শুরু হলেই কি খারাপ হয়? একদম না, একদম নয়। লগ্ন থেকে পঞ্চম ভাবে অশুভ কেতু বসেছিল, পরিপূর্ণ একটা কালসর্প যোগ তৈরি হয়েছিল। নমস্কার। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি ব্যারাকপুর থেকে বলছিলাম। কার বিষয়ে জানতে চাইছেন? এই জানবো। আপনার নিজের? হ্যাঁ, আমার নিজের। নাম বলুন আপনার। বর্ণালী সাহা। আপনার ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 24/3/1992। 24/3/1992। লাইনটা ভীষণভাবে কেটে কেটে আসছে। 1992। হ্যালো হ্যালো, যাক, লাইনটা ডিস্টার্ব হলো। পঞ্চম স্থানে অশুভ কেতু, পরিপূর্ণ একটা কালসর্প, এবং মাঙ্গলিক, এই শনির 7.5, শনির 7.5। আলটিমেট যে অবস্থাটা তৈরি হয়েছে, পঞ্চমে অশুভ কেতু থাকলে তাদের প্রেম প্রণয় ভালো হয় না, জীবনের প্রথম প্রেম তাদের টেকে না, কখনো কখনো সেই প্রেম ইল্লিগাল হয়, এবং অনেক সময় দেখা যায় যেটা সমাজের চোখে দেখানো যায় না। মেয়েটা ক্ষেত্রে হয়েছে, গল্পটা ওখান থেকেই শুরু, কিন্তু অল্প বয়সের মেয়ে তো, কাউকে মন দিয়ে বসেছে,
কিন্তু কাকে দিচ্ছে সেটা বুঝতে পারেনি। নমস্কার। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি কাঁচরাপাড়া থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয়ে আমি চেয়েছি। আমার নাম হচ্ছে অমিত দাস। অমিত দাস। ডেট অফ বার্থ বলো। ডেট অফ বার্থ বলবো? হ্যাঁ বলো। হ্যাঁ বলছি যে 1995 সাল 17 জুলাই। 17 তারিখ জুলাই মাস 1995 সাল। জন্ম সময় বলো। জন্ম সময় 11:35 সোমবার। 11:35। জন্মস্থান হলো? জন্মস্থান কোথায়? হ্যাঁ হ্যাঁ জন্মস্থান, প্লেস? হ্যাঁ জন্মস্থানে বলে তো কাঁচরাপাড়া গোকুলপুর। কিচ্ছু বুঝলাম না, আরেকবার বলো। কাঁচরাপাড়া গোকুলপুর। কাঁচরাপাড়া? হ্যাঁ 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 হ্যাঁ। কাঁচরাপাড়া, ধরো একটুখানি, একটু ধরো। হ্যালো। হ্যাঁ ধরো একটু। 17/7/1995 সাল, হ্যাঁ 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 11:35। হ্যাঁ কাঁচরাপাড়াতে জন্মগ্রহণ করেছো। জন্ম বার হলো সোমবার, মানডে। হ্যাঁ। মীন রাশি, কন্যা লগ্ন। মীন রাশি, কন্যা লগ্ন। মীন রাশি, কন্যা লগ্ন। আচ্ছা উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং নরগণ। আচ্ছা। বর্তমানে বুধ গ্রহের মহাদশা চলছে, রাহুর অন্তর্দশা চলছে। হ্যাঁ কি করছো ভাই? কাজবাজ কি করো? কাজবাজ আমি দিনমজুরি কাজ করি, মানে কাজবাজের অবস্থা খুবই খারাপ। আর্থিক অবস্থা দিক থেকে আর্থিক অবস্থাও ভালো নয়। যেটুকু ভাই ইনকাম করছো হাতে রাখতে পারছো না। একদম হাতে সেভাবে টাকা পয়সা রাখতে পারছো না। কাজের জায়গাটাও ভালো নয়। যেটুকু বা আয় উন্নতি করছো হাতে রাখতে পারছো না। একদম 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 রাইট রাইট। সেটা আমি এখানে দেখতে পাচ্ছি তো। রাইট। 1 2 3 4। তুমি প্রচন্ড সৎ মানুষ, সৎ সৎ ভালো মানুষ। তুমি প্রচন্ড ভালো মানুষ। সবাইকে মানে সবাইকে তুমি ভালোবেসে মনের কথা বলে ফেলো। আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক রাইট। আর এই বলে ফেলো বলেই হ্যাঁ সকলের কাছে তুমি কিন্তু ভালো হতে পারছো না। সেটা কিরকম? হ্যাঁ। ভালোবাসো শোনো, ঠিক ঠিক। কারোর আপদে বিপদে তুমি ঝাঁপিয়ে পড়ো। ঠিক তোমাকে সবাই ব্যবহার করছে। তাই। তোমাকে সবাই ব্যবহার করছে। আচ্ছা তুমি যখন সেই মানুষগুলোর আপদে বিপদে একটু এগোতে পারছো না, যদি কখনো না পারো, দেখবে তোমাকে কিন্তু প্রচন্ড ভাবে হ্যাঁ খারাপ কথা, বদনাম কথা এগুলো কিন্তু বলছে। হ্যাঁ তাই হচ্ছে তো আমার বাড়িতেই হচ্ছে। আমি আর ওই শব্দগুলো উল্লেখ করলাম না। বাড়ি শুধু নয়, নিজের রিলেটিভস, নিজের আত্মীয় স্বজনের মধ্য থেকে জিনিসটা আসবে, নিজের প্রতিবেশীর মধ্য থেকে এই জিনিসগুলো আসবে। আচ্ছা স্যার বলছি যে আমার বাড়ি ঘর কি হবে আমার জীবনে? দেখো বাড়িঘর অবশ্যই হবে, কিন্তু তোমার এই যে জন্মছক তাতে তুমি মাঙ্গলিক যোগে আবদ্ধ হয়ে আছো। আচ্ছা তুমি মাঙ্গলিক যোগে আবদ্ধ হয়ে আছো, শুনে রাখো। তুমি মাঙ্গলিক যোগে আবদ্ধ। শনি চন্দ্র একসঙ্গে থেকে একটা যোগ তৈরি করেছে যাকে বিষ যোগ বলে। এর পাশাপাশি বর্তমানে শনির 7.5 চলছে। আচ্ছা আচ্ছা তুমি 2 পা এগোচ্ছ, 3 পা পিছিয়ে যাচ্ছ। হ্যাঁ ঠিক ঠিক তো হ্যাঁ চিন্তা যে কোনো কাজ তুমি করছো, যে কোনো কাজের জন্য তুমি এগিয়ে যাচ্ছ, করছো, কিন্তু সেই অনুযায়ী তোমার স্যালারি নেই, না নেই তো ঠিক। তোমার ইনকাম নেই। হ্যাঁ নেই একদম। যে কোনো ভালো কাজ করতে যাচ্ছ, আটকে যাচ্ছে, হচ্ছে না। না হচ্ছে না তো, একদম আর্থিক অবস্থায় একদম লুজার হয়ে যাচ্ছে। বাড়িতে মা যদি থাকেন, মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ এরকম অনেক কিছু এখানে আছে। এগুলো করার জন্য কি করতে হবে স্যার? এগুলোকে ঠিক করতে হবে ভাই। তোমাকে কি করতে হবে? এগুলো ঠিক করবার জন্য আগামী যে অমাবস্যা, কৌশিকী অমাবস্যা, এই অমাবস্যাটাকে ফোকাস করো, এই অমাবস্যাটাকে কাজে লাগাও। মাঙ্গলিক কালসর্প, মাঙ্গলিক শনির 7.5 বিষ যোগ নিশ্চিত করে নষ্ট করে দেওয়া যাবে, কাটিয়ে দেওয়া যাবে। বলো। বলছি যে আমাদের বিবাহ হবে, বিয়ে শাদী হবে। এগুলাকে কাটাও, এগুলাকে কাটিয়ে নাও। বিয়ে হবে না কেন ভাই? আমি তোমাকে বলছি বিয়ে হবে না কেন? চেম্বারে বলো। আপনি চেম্বারে কাছাকাছি? কাছাকাছি তুমি দমদমে পেয়ে যাবে আমায়। দেখো নিচে নম্বর আছে, দেখো শেষের যে নম্বর আছে দেখুন,
8961474832 শেষে 832 এই নম্বরটায় কন্ট্যাক্ট করুন। হবে না বলে কি আছে, হতে হবে, হতে হবে মানে হতে হবে, পরিষ্কার বলছি। মেয়ে অবাধ্য হয়ে গেছে, একটা বাজে রিলেশনে জড়িয়ে গেছে, ঠিক আমি পারি করে দিতে, একদম পরিষ্কার বলছি আমি করে দিতে পারি। কৌশিক অমাবস্যায় যারা বিশ্বাস রাখেন আমার প্রতি, ভরসা যাদের আছে, তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। যে কোনো ধরনের সমস্যা, যে কোনো ধরনের সমস্যা অবশ্যই সলভ হবে। হ্যাঁ, এবার আপনি যদি মনে করেন আমাকে আমি মঙ্গল গ্রহে যাব, আমাকে ভারতবর্ষের প্রেসিডেন্ট বানিয়ে দিতে হবে, একদম জোর হাতে বলবো আমি পারবো না। আপনার যোগ্যতা অনুযায়ী যতটা পাওয়া উচিত পাচ্ছেন না, কেন হচ্ছে না, ঠিক করে দেওয়া যাবে। নমস্কার। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি হলদিয়া থেকে বলছি স্যার। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার নিজের বিষয়ে জানতে চাইছি। নাম বলুন দাদা। সায়ন। ডেট অফ বার্থ বলুন। 16/6/2005। 16/6/2005। 16/6/2005। জন্ম সময় বলো। জন্ম সময় বলো। সময়টা ঠিক জানি না স্যার। সময় জানা নেই? না। খুব তাড়াতাড়ি করে একটা ফলের নাম বলো আমায়, যে কোনো একটা ফলের নাম। আম বলছো? আম, ম্যাঙ্গো? হ্যাঁ। একটা ফুলের নাম বলো। গোলাপ ফুল। যে কোনো একটা নদীর নাম বলো আমায়। নদী? লুনি নদী। তোমার এখন বয়স কত বলো তো? 19+। পড়াশোনা করছো? হ্যাঁ। পড়াশোনার প্রতি মনোযোগ দাও, কারণ তুমি যখন বই নিয়ে বসছো, বইয়ের দিকে মনটা থাকছে না, মনটা ডাইভার্ট হয়ে যাচ্ছে অন্যদিকে। ঠিক বললাম না ভুল বললাম আমি? হ্যাঁ ঠিক বলছেন। পড়াশোনার প্রতি একটু মনোযোগ দাও ভাই। হ্যাঁ, পড়াশোনার প্রতি মনোযোগের অভাব ঘটছে, আচ্ছা। এটা একটু ঠিক করো, ভালো তুমি কর্ম পেয়ে যাবে, ভালো কাজবাজ তুমি পাবে, কিন্তু পড়াশোনার দিকে ফোকাসটা দাও, আর মোবাইলটা একটু দূরে রাখার চেষ্টা করো। আচ্ছা। মোবাইলটা একটু দূরে রাখার মোবাইল দরকার, একদম ঠিক কথা, কিন্তু আমি যেটা দেখছি সংখ্যাতত্ত্বের মাধ্যমে যেটা দেখছি, মোবাইলের প্রতি বেশি একটু আকৃষ্ট তুমি। আচ্ছা। এটাকে একটু সরাও, পড়াশোনার প্রতি ফোকাসটা রাখো। জীবনে তোমাকে এগিয়ে যেতে হবে, তোমার বয়সটা বেশি নয়, 19-20 চলছে, হ্যাঁ। জীবনে এগোতে হবে তোমায়। যদি ভালো কিছু করতে চাও, তাহলে অবশ্যই একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে একটু দেখিয়ে একটু সলভ করে নিও। তোমার জন্মছকে রবি গ্রহটা ডিস্টার্ব পেয়েছি আমি, বুধ গ্রহটা একটু ডিস্টার্বের মধ্যে আছে, দুটো জায়গায় আমি ডিস্টার্ব পেলাম। ঠিক আছে, আচ্ছা। ভালো থেকো। যাদের ডেট অফ বার্থ নেই, জন্ম সময় জানা নেই, দুটো হাত যদি থাকে চলে আসবেন। হ্যাঁ, যে বিষয়টা বলছিলাম, মেয়ে অবাধ্য মানে চূড়ান্ত অবাধ্য। বাবা মাকে বললাম আমাকে বেশি না 21টা দিন টাইম দিন, 21 দিনের পর থেকে আমি চেঞ্জ করাবো। উনি আমাকে মানে আমার সামনে চোখের জলটা ফেলে দিল, দিয়ে বলছে আমি এর আগে একজনকে দেখিয়েছিলাম, কিন্তু আপনার মতো এরকম ভাবে স্ট্রংলি ভাবে বলেনি যে আমি আপনাকে রেজাল্ট দেব। হ্যাঁ, আমি একদম পরিষ্কার বলতে পছন্দ করি, আমি রেজাল্ট দিতে পারি। কেন? কারণ আমার প্রতি সেই কনফিডেন্সটা আছে। কনফিডেন্সটা কোথা থেকে আমি পাই? আমি অঙ্ক জানি, আমি ম্যাথ জানি। দেখুন এই ফুলটা দেখুন তো, রেড কালারের। আপনি রেড দেখছেন, আমিও রেড দেখছি, আমি সরাসরি বলে দেবো এটা রেড, পাশে একটা হোয়াইট, আমি যেটা দেখছি সেটাই বলবো, কারণ আমি পরিষ্কারটা বলতে পছন্দ করি। মিথ্যে কথা বলে, মিথ্যে আশ্বাস দিয়ে 1 বছর 2 বছর 3 বছর চলা যাবে, তারপর নয়। বাস্তবটা মানতে হবে আমাদেরকে। 2-এর সঙ্গে আপনি 5 যদি যোগ করেন 7 হবে, 2-এর সঙ্গে 5 যোগ করলে 7 হবে। আমি সেই 7টাই বলছি। কিছু কিছু সমস্যা আছে যেটা হয়তো সমাধান করা যায় না, আমি হাত জোর করে বলি আমার দ্বারা এটা সম্ভব নয়, আপনি অন্য কোথাও যান। আর যেটা পারবো একদম পরিষ্কার, হ্যাঁ পারবো, মাঙ্গলিক নিশ্চিত করে দেওয়া যাবে, কাল সর্বযোগ ঠিক করে দেওয়া যায়।
শনির 7.5 ঠিক করে দেওয়া যাবে। কেমোদ্রম যোগ, যে কোনো নেগেটিভ যোগ, সামনে যে কৌশিকী অমাবস্যা আছে, একবার যোগাযোগ করুন আমার সঙ্গে। আপনার সমস্যা আমার সমাধান, একদম দায়িত্ব নিয়ে বলছি। নমস্কার। নমস্কার স্যার। আপনি কোথা থেকে বলছেন? আমি ইসলামপুর থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? নিজের বিষয়ে জানার ছিল। আপনার ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 3/12/93। 3/12/1993। জন্ম সময় বলুন। 12টা 5 রাত্রি। রাত্রি 12টা 5। জন্মস্থান কোথায়? কোচবিহার। কোচবিহারের কোথায়? আমি কোচবিহারই তো দিই। কোচবিহার। 3/12, কোচবিহার। ঠিক আছে, 3/12/1993 সাল, রাত্রি 12টা 5, বৃহস্পতিবারের রাত, সকাল হলে শুক্রবার ছিল। হ্যাঁ, ওই মানে রাত 12টা 5 মানে তো আপনার শুক্রবার 3 তারিখ এসছে। ঠিক। মিথুন রাশি, সিংহ লগ্ন, হ্যাঁ পুনর্বসু নক্ষত্র, দেবগণ, এগুলো জানা ছিল? হ্যাঁ হ্যাঁ, এটা জানা। বুধের মহাদশা, শুক্রের অন্তর্দশা। বাবা, বাড়িটা তো ভালো নয় আপনাদের, আপনাদের বাড়িটা ভালো নয়, বাড়িটাকে ঠিক করতে হবে। আপনাদের বাড়িটা ভালো নয়, যে কোনো ভালো কাজ আটকে যাচ্ছে, হচ্ছে না, বাড়িতে কেউ না কেউ অসুস্থ আছে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, স্বাস্থ্যের ব্যাপারে একটু জানার ছিল। শরীর স্বাস্থ্য খারাপ হবে, কর্ম জায়গাও ডিস্টার্ব থাকবে, বাস্তুটা প্রবলেম আপনাদের। আপনাদের বাড়ির ঈশান কোণে কি আছে? ঈশান কোণে? ঈশান কোণে তেমন কিছু নেই। তেমন কিছু নেই। আগে কি কোনো নোংরা ফোংরা ফেলতো বা কোনো কিছু করতো, নোংরার আবর্জনা কিছু? হ্যাঁ, একটু আছে। একটু নয়, ভালোই ছিল বা রয়েছে। পেট সংক্রান্ত সমস্যায় কেউ না কেউ ভুগছে, পেট সংক্রান্ত সমস্যায় কেউ না কেউ ভুগছে। শরীর স্বাস্থ্য ভালো নয়। এবং মা 1 2 3 4 5, মায়ের শরীর কেমন যাচ্ছে এখন? মায়ের শরীর তো ভালো থাকেই না, কন্টিনিউ ভোগে, কন্টিনিউ ভুগছে। মা তো সারা মানে সবসময় ওষুধের উপরে চলছে। কারণ এই বাড়িটা ভালো না, বাড়িটাকে ঠিক করতেই হবে। এই যে জন্মছকটা পেলাম তাতে ভৌম দোষ, মাঙ্গলিক দোষ এবং বাড়িটা ডিস্টার্ব। স্যার বলছি আমাকে আমি এখানে এক জ্যোতিষী দেখিয়েছিলাম। হ্যাঁ, তো আমাকে বলেছিল মানে এমনি আমার স্বাস্থ্য নাকি সমস্যা হতে পারে, ইন ফিউচার অস্ত্রোপচার এইসব আছে। হ্যাঁ, আমি অবশ্যই আছে, কারণ এই জন্মছকে সেটা ইন্ডিকেশন করে আছে। লোয়ার পার্টে ডিস্টার্ব হবে, অপারেশনের যোগ থাকবে। আচ্ছা, এত পরিষ্কার। কোনো ইসের ভয় আছে কি, বড় সড়ো কিছু ভয় আছে? এমনি অপারেশনের যোগ আছে, পরিষ্কার তো বললাম। লোয়ার পার্টে ডিস্টার্ব হবে, অপারেশন। লোয়ার পার্টে ডিস্টার্ব হবে। ভাই, বাস্তুটাকে ঠিক করো। যদি মনে করো ওই মানে কি বলো, অপারেশন থেকে বাঁচবো, শরীরটা ভালো থাকুক, এটা যদি চাও, বলবো বাস্তুটাকে ঠিক করো। তোমাদের এই বাস্তুটা ভালো নয়। অনেক সময় হয় এই বাস্তু যদি ডিস্টার্ব থাকে, বড় বড় রোগ ভোগ এগুলো আমাদের ভুগতে হয়। বাড়ির বাবার শরীর খারাপ, মায়ের শরীর খারাপ, এগুলো ভুগতে হয়। অর্থ বেরিয়ে যায়, বাড়িতে ঝুট ঝামেলা অশান্তি কন্টিনিউ লেগে থাকে। ইনকাম করছেন, অভাব, বাস্তু সমস্যা। এই সমস্ত বাস্তু সমস্যা যদি সমাধান করতে চান, আগামী যে কৌশিকী অমাবস্যা আর 15 দিন, বেশি নয়, তার আগে অবশ্যই যোগাযোগ করুন। আপনার সমস্যা আমার সমাধান, একদম পুরো দায়িত্ব নিয়ে বলছি। হবেই, হতে হবে, ঠিক হতে হবে। যারা যোগাযোগ করতে চাইছেন, নিচে যে কন্ট্যাক্ট নম্বর আছে যোগাযোগ করুন। আমাকে সোমবারে দমদমে পাবেন, মঙ্গলবার ব্যারাকপুরে পাবেন, বুধবার গড়িয়াহাট পাবেন, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসে 2টো শুক্রবার মেচেদাই, 2টো শনিবার বর্ধমান, অপর 2টো শনিবার শেওড়াফুলি, মাসের 2টো রবিবার কৃষ্ণনগর। আর যারা আসতে পারছেন না, এই আজকের দিনে আমি যখন আসছিলাম, স্টুডিওতে আসছিলাম, একজন বহরমপুর থেকে ফোন করলেন, আমি আসতে পারবো না। অসুবিধে নেই, বহরমপুর হোক, বাঁকুড়া হোক, পুরুলিয়া হোক, জলপাইগুড়ি হোক, ময়নাগুড়ি হোক, যে কোনো জায়গা থেকে যারা যোগাযোগ করতে চাইছেন অনলাইনে যোগাযোগ করতে পারেন। নিচে যে নম্বরটা আছে দেখুন, শেষে 832, ওই নম্বরটাতে ফোন করুন। আমার যারা অ্যাসিস্ট্যান্ট আছে অবশ্যই হেল্প করবে। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানা নেই দিয়েছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।